আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমরা এমন একটা ইনভেস্টমেন্ট ওয়েবসাইট নিয়ে কথা বলব, যে ইনভেস্টমেন্ট ওয়েবসাইটটা আমাদের কাছে থাকা সবথেকে কম দামের ওয়েবসাইট। সবথেকে কম দামের ওয়েবসাইট বললে ওয়েবসাইটটা আমরা সবসময় 50% ডিসকাউন্টে সেল করে থাকি। এজন্য এই ওয়েবসাইটটা আমাদের কাছে থাকা সবথেকে কম দামের ওয়েবসাইট। সবথেকে কম দামের ওয়েবসাইট বলে এই না যে ওয়েবসাইটটা আসলে সুন্দর না। আসলে আপনারা দেখলেই বুঝতে পারবেন আসলে ইনভেস্টমেন্ট ওয়েবসাইটটা কেমন এবং এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইটের কি অপশন আছে এবং এই ভিডিওতে আমরা দেখিয়ে দিব এই ইনভেস্টমেন্ট ওয়েবসাইটটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন। মানে এই ওয়েবসাইটটার অ্যাডমিন প্যানেল আপনি কিভাবে কন্ট্রোল করবেন। তো চলুন দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। যখনই আপনার একজন মেম্বার আপনার ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবে, অ্যাকাউন্ট খোলার পর আপনার মেম্বাররা ঠিক এমন একটা ইন্টারফেস দেখতে পাবে আরকি। এই যে এখানে এমন একটা ইন্টারফেস দেখতে পাবে। এর পরবর্তীতে আপনি হোম অপশনে চলে যাবেন। হোম অপশনে যাওয়ার পর এখানে অনেকগুলো অপশন আছে। যেমন হেল্প সেন্টার, তারপর ইনভাইট ফ্রেন্ডস, ব্লগ, ভিডিও টিউটোরিয়াল। টিউটোরিয়ালের এখানে আপনারা আপনাদের ভিডিও লিঙ্ক বসাতে পারবেন। তারপরে অ্যাবাউট আস মানে আপনারা আপনাদের ওয়েবসাইট সম্পর্ক এখানে বসাতে পারবেন। এখানে যে এই যে নিচে এই যে অপশনটা এখানে গেলে আপনাদের রেফার লিঙ্কটা আপনারা এখানে দেখতে পাবেন। তারপরে এখানে এই যে আপনার এই যে ব্যানারগুলো আছে, এই ব্যানারগুলো আপনি আপনার ইচ্ছামতো বসাইতে পারবেন। মানে এগুলো আপনি বসাইতে পারবেন না, বাট আমাদেরকে দিলে আমরা ওইটা সুন্দরভাবে বসিয়ে দিব। তারপরে এই যে নোটিস এটা আপনি চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানে যে টাস্ক অপশন আছে, টাস্ক অপশন হলো আপনার মেম্বাররা যখন আপনার ওয়েবসাইটে অ্যাকাউন্ট খুলবে, অ্যাকাউন্ট খোলার পরে তো তাদেরকে তো ডিপোজিট করতে হবে। তো ডিপোজিট না করলে তো তারা যেকোনো প্ল্যান কিনতে পারবে না। প্ল্যান কেনার পরে তাদের যে ডেইলি কাজটা এখানে যে এইখান থেকে তারা করতে পারবে আরকি। এই যে ক্লেইম আর্নিং এ ক্লিক করলে তাদের প্রতিদিনকে যে কাজটা তারা এখান থেকে কমপ্লিট করতে পারবে। তারপরে এই যে ভিআইপি প্ল্যান, এইখান থেকে আপনার মেম্বাররা প্ল্যান কিনবে এবং যিনি ওয়েবসাইটটা নিবে তিনি এইখানে তার আপনার যতগুলো ইচ্ছা প্ল্যান এড করতে পারবেন, সমস্যা নাই। ৫০০, ১,০০০, ১০,০০০, ১,০০,০০০ পর্যন্ত প্ল্যান আপনি এড করতে পারবেন। তারপরে এই যে কনট্যাক্ট আছে এখানে কনট্যাক্ট যে অপশনটা আছে, কনট্যাক্ট অপশনে আপনারা আপনাদের হেল্পলাইন লিঙ্ক বসাইতে পারবেন। যখন কোনো মেম্বারের কোনো প্রবলেম হবে তখন সেই মেম্বারটা তার প্রবলেম সলভ করার জন্য আপনার সাথে এই কনট্যাক্ট অপশন থেকে যোগাযোগ করতে পারবে। আর এখানে যে প্রোফাইল অপশন আছে, প্রোফাইল অপশনে গেলে আমরা এখানে অনেকগুলো অপশন দেখতে পাবো। যেমন আমাদের প্রোফাইল, অ্যাকাউন্টের নাম, তারপরে আমাদের ব্যালেন্স, টোটাল আমরা কত টাকা ডিপোজিট করছি সেটা দেখতে পাবো। তারপরে টোটাল কত টাকা উইথড্র করছি সেটা দেখতে পাবো। তারপরে ডিপোজিটে গেলে এখানে আপনার দেওয়া বিকাশে ডিপোজিট করবেন নাকি নগদে ডিপোজিট করবেন। এইগুলো সবকিছুই আপনি অ্যাডমিন প্যানেল থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপরে যে ইনভাইট, এটা তো আপনারা সবাই বুঝেন। মানে যখন আপনার যে রেফার লিঙ্কটা, এই রেফার লিঙ্কটা আপনার বন্ধুদেরকে দিলে তারা যদি অ্যাকাউন্ট খোলে আপনার রেফার লিঙ্ক থেকে, তাহলে আপনি একটা কমিশন পাবেন আরকি। তারপরে কমপ্লিট টাস্ক, তারপরে রিমাইন্ড টাস্ক, মানে প্রতিদিন কয়টা করে টাস্ক আপনি এখানে পাবেন। তারপরে নেক্সট কত সময় পরে আপনি টাস্কটা পাবেন সেইগুলো এখানে দেওয়া আছে। তারপরে ব্যালেন্স ট্রান্সফার, তারপরে অ্যাকাউন্ট ইনফো, চেঞ্জ পাসওয়ার্ড, কমিশন, এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো যিনি ওয়েবসাইটটা নিবেন তাদেরকে আমরা আরো সুন্দরভাবে বুঝিয়ে দিব। এখন আমরা তো ওয়েবসাইটের ইন্টারফেসটা দেখলাম, আসলে ওয়েবসাইটটা কেমন হবে। আপনাদেরকে ওয়েবসাইটটা আবার সুন্দরভাবে একটু দেখিয়ে দেই। এইটা হচ্ছে কাঙ্ক্ষিত সেই ওয়েবসাইটটা। এখন ওয়েবসাইটটা তো আপনাদেরকে সম্পূর্ণভাবে দেখিয়ে দিলাম। এখন আমরা দেখব এই ওয়েবসাইটটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন। মানে এই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা আপনি কিভাবে কন্ট্রোল করবেন। তো চলুন ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলটা দেখে নেওয়া যাক। এটা হলো আমাদের সেই অ্যাডমিন প্যানেল। মানে আপনারা যেখান থেকে আপনাদের ওয়েবসাইটটা কন্ট্রোল করবেন। তো অ্যাডমিন প্যানেলে ঢোকার পরে আপনারা এইখানে ঠিক এমন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এইখানে অনেকগুলো অপশন পাবেন আপনারা। ড্যাশবোর্ড, রেফারেল, কমিশন, সাবস্ক্রিপশন প্ল্যান। তো যে অপশনগুলো আমাদের মেইনলি দরকার হবে আমরা সেই অপশনগুলোই আপনাদেরকে বুঝিয়ে দিব। তো প্রথমত এখানে যে ড্যাশবোর্ড আছে, ড্যাশবোর্ডে আসলে আপনারা এখানে টোটাল ইউজার্স, অ্যাক্টিভ ইউজার্স, মানে একটা সিনারি এখানে আপনারা দেখতে পাবেন। তারপরে যে রেফারেল কমিশন, রেফারেল কমিশনে গেলে আপনি কত লেভেল পর্যন্ত রেফারেল কমিশন এড করতে চাচ্ছেন, তারপরে কত কমিশন দিতে চাচ্ছেন, সবকিছুই আপনারা এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। তারপরে যে সাবস্ক্রিপশন প্ল্যান, মানে আপনার ওয়েবসাইটে যে প্ল্যানগুলো আছে, এইখানে আপনার যে প্ল্যানগুলো আছে এইখান থেকে আপনি এইখান থেকে চাইলে অ্যাড নিউতে গিয়ে আপনারা এইখান থেকে যতগুলো ইচ্ছা প্ল্যান এড করতে পারবেন। এখানে প্ল্যান এড করলে আপনার এইখানে দেখাবে আরকি আপনি কোন প্ল্যানগুলো এড করছেন। তারপরে এখানে পিটিসি অ্যাডস এটা দরকার নাই, পিটিসি রিপোর্টস এটাও দরকার নাই, ম্যানেজ ইউজার্স মানে কতজন ইউজার্স আপনার ওয়েবসাইটে আছে, কতজন অ্যাক্টিভ আছে, কতজনকে আপনি ব্যান করছেন, সবকিছুই আপনি এখান থেকে দেখতে পাবেন। তারপরে পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট গেটওয়েটা আপনার মেইনলি দরকার হবে। পেমেন্ট গেটওয়ে থেকে আপনারা ম্যানুয়াল গেটওয়েতে যাবেন। ম্যানুয়াল গেটওয়েতে গিয়ে আপনারা এখান থেকে নতুনভাবে এড করতে পারবেন, অথবা যেগুলো এড করা আছে ওইগুলো আপনারা এডিট করে নিতে পারবেন আরকি। এড নিউতে গিয়ে এখানে মিনিমাম অ্যামাউন্ট, ম্যাক্সিমাম অ্যামাউন্ট, কত টাকা চার্জ রাখতে চাচ্ছেন, পার্সেন্টেজ চার্জ, তারপরে গেটওয়ে নেম, তারপর কারেন্সি, সবকিছুই আপনারা এখান থেকে সেট করতে পারবেন। আর এখানে আপনারা আপনাদের সেই বিকাশ নাম্বারটা দিবেন, মানে যে নাম্বারে বিকাশ অথবা নগদ, মানে যে নাম্বারে আপনার মেম্বাররা টাকা পাঠাবে। তারপর ডিপোজিট,
মানে যারা ডিপোজিট করবে তাদেরকে এই যে পেন্ডিং ডিপোজিটে দেখাবে। এইখানে দেখাবে কারা ডিপোজিট করছে। অ্যাপ্রুভ ডিপোজিট মানে আপনি কাদেরকে অ্যাপ্রুভ করছেন তাদেরকে এইখানে দেখাবে। এই যে ২ মাস আগে এই ডিপোজিটটা আমি অ্যাপ্রুভ করছি তাই আমার এখানে দেখাইতেছে। তারপরে সাকসেসফুল ডিপোজিট, রিজেক্টেড ডিপোজিট এগুলো তো সবই আপনারা তো বুঝতে পারতেছেন। তারপরে এই যে উইথড্রতেও সেম। উইথড্র মেথড আপনি এখান থেকে চাইলে নতুনভাবে উইথড্র মেথড এড করতে পারবেন। মানে আপনার মেম্বারও তো উইথড্র দিতে চাইবে। তো উইথড্র দেওয়ার সময় এই জিনিসটা আরকি কাজে লাগবে। তারপরে এই যে পেন্ডিং উইথড্র মানে তো বুঝতেই পারতেছেন পেন্ডিং পেমেন্টস এর মতো পেন্ডিং উইথড্রটাও সেম। যারা উইথড্র দিবে তাদেরকে পেন্ডিং উইথড্রতে দেখাবে। যাদেরকে আপনি অ্যাপ্রুভ করছেন তাদেরকে অ্যাপ্রুভ উইথড্রতে দেখাবে। যাদেরকে রিজেক্ট করছেন তাদেরকে রিজেক্ট উইথড্রতে দেখাবে। তারপরে যে সাপোর্ট টিকেট এটা দরকার নাই। তারপরে জেনারেল সেটিং মানে আপনারা চাইলে আপনাদের ওয়েবসাইটটা পুরোপুরিভাবে USDT তে কনভার্ট করতে পারবেন। এখানে যে কারেন্সি আছে এখানে আপনার ডলার চিহ্ন দিয়ে দিবেন। তারপরে কারেন্সি সিম্বল এখানে আপনার ডলার চিহ্ন দিয়ে দিবেন। তাহলে আপনার ওয়েবসাইটটা পুরোপুরিভাবে USDT তে কনভার্ট হয়ে যাবে আরকি। তারপরে সিস্টেম কনফিগারেশন এটা দরকার নাই, লোগো ফেভিকন এটা দরকার নাই। এসইও ম্যানেজারটা আপনাদের একটু দরকার হইতে পারে। এখানে যে ডিবিটি দেওয়া আছে চাইলে আপনারা আপনাদের ইচ্ছামতো এটা চেঞ্জ করে নিতে পারেন। আমি এখানে WDR দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আপনাদের যে সাইটের নাম সেই সাইটের নামটা এইখানে দিয়ে দিবেন আরকি, সমস্যা নাই। এই সাবমিটে দিলে এখানে আপলোড হয়ে যাবে আরকি। তারপরে এই যে নোটিফিকেশন সেটিং তো এটা দরকার নাই। ম্যানেজ টেমপ্লেট এটাও দরকার নাই। তারপরে এখানে যে ম্যানেজ সেকশনে এই যে ব্যানারগুলো চাইলে এখানে আপনি আপডেট করতে পারবেন। বাট মেবি এই ওয়েবসাইটে এই ব্যানারগুলো এখান থেকে আপডেট হয় না। তো প্যারা নেওয়ার কোনো কারণ নেই। আমাকে দিলে আমি সুন্দরভাবে ব্যানারগুলো আপডেট করে দিব। তারপরে এই যে ব্লগগুলো এখান থেকে ঠিকঠাকভাবে কাজ করে না। তো আপনারা যারা ব্লগে ভিডিও বসাইতে চাবেন তাদেরকে আমি ভিডিও বসায় দিব, প্যারা নাই। তারপরে এই যে নোটিশটা আপনারা যদি আমাকে দেন তাহলে আমি এখানে সুন্দরভাবে নোটিশটা এড করে দিব। তো এখানে দেখার মতন যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো সবকিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখানে নতুনভাবে কোনো অপশন দেখানোর মতো নেই। আর যারা এই ভিডিওটা দেখার পরে যারা ওয়েবসাইটটা কন্ট্রোল করতে পারবেন না তারা আমাদেরকে মেসেজ দিলে আমরা সুন্দরভাবে বুঝিয়ে দিব আরকি। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন আছেন তারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেকগুলো ভিডিও ছাড়া আছে। এই যে ভিডিও ওয়াচিং মানে আপনি চাইলে আপনার মেম্বারদেরকে ভিডিও দেখাইতে পারবেন। ইউটিউবের ভিডিও দেখাইতে পারবেন। মানে যেকোনো ভিডিও দেখাইতে পারবেন। তারপরে এই যে মাইনিং ওয়েবসাইটগুলো আছে এগুলো আপনারা দেখতে পারেন। সব ওয়েবসাইট এখানে কিন্তু অনেকগুলো ওয়েবসাইটের ভিডিও দেওয়া আছে। তো যার যেটা পছন্দ হবে সেটা আমাদেরকে দিলে আমরা সেটা নিয়ে কথা বলতে পারবো। সমস্যা নাই। আর আপনারা যারা ওয়েবসাইট নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের যোগাযোগ নাম্বার আমরা কমেন্ট বক্সে পিন করে রাখবো। সেখান থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।